পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন। পরে যীশু নৌকাতে চড়ে তিনি নদীর এই পার থেকে ওই পারে গেলেন এবং নিজের নগরে তিনি ফিরে এলেন। আর দেখো, কয়েকটি লোক তার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিলেন। কয়েকজন লোক কী করলো? একজন পক্ষাঘাতী লোককে নিয়ে এলেন যিশুর নিকটে। যে পক্ষাঘাতী লোকের পুরো শরীরটা প্যারালাইসিস হয়ে গেছে, পুরো শরীরটা কোনো অঙ্গই কাজ করছে না, তেমন একজন ব্যক্তিকে যিশুর কাছে নিয়ে এলেন। সে খাটের ওপরে শয়ন ছিল, সেই লোকটা খাটের ওপরে শুয়েছিল। যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কইলেন, বৎস, সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। যিশু সেই পক্ষাঘাতী লোককে বলল যে, হে বৎস, তুমি ভয় পেও না, তুমি সাহস করো, তোমার পাপ ক্ষমা করা হয়েছে। কারণ ওই মানুষগুলো যে পক্ষাঘাতীকে নিয়েছিল তাদের বড়ই বিশ্বাস ছিল, তাদের বিশ্বাস ছিল যে যিশুই একমাত্র ওই পক্ষাঘাতী রোগীকে ঠিক করতে পারবে। যিশু ওই পক্ষাঘাতী রোগীকে বলল যে, বৎস, তুমি সাহস করো, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তুমি পক্ষাঘাতী থেকে উদ্ধার পাবে, তুমি সাহস করো। আমরা যেন ঈশ্বরের বাক্যের ওপরে সাহস করতে পারি, আমরা যেন কখনো ভয়ে না পিছিয়ে যাই, আমরা যেন না ভয় করি, আমরা যেন নিজের হৃদয়ের মধ্যে শয়তানকে না বসবাস করাই, আমরা যেন সাহসের সঙ্গে বসবাস করি, আমরা যেন পাপ কাজ না করি। আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে আমরা যখন সৎ পথে চলবো, আমরা যখন সত্য কথা বলবো, আমরা যখন ঈশ্বরকে হৃদয়ে রেখে চলবো। ঈশ্বর বলছে, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তুমি ভয় করো না, তুমি সাহস করো, তুমি সমস্ত রোগ শোক জ্বালা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার পাবে। তুমি হৃদয় থেকে বিশ্বাস করো, তবেই তুমি সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা হাত থেকে উদ্ধার পাবে। তুমি হৃদয় থেকে বিশ্বাস করো যে ঈশ্বর তোমাকে উদ্ধার করবে, ঈশ্বর সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে রক্ষা করবে। তুমি সাহস করো, তুমি ভয় করো না, তবেই তোমার ঈশ্বর তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে, কারণ তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেছেন। আর দেখো, কয়েকজন অধ্যাপক মনে মনে কইল, এ ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে। কয়েকজন অধ্যাপক কি বললেন? তিনি বললেন যে এই ব্যক্তি মানে যিশু ঈশ্বরের নিন্দা করিতেছে। তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কইলেন, তোমরা কেন মনে কুচিন্তা করিতেছ? যিশু তাদের চিন্তা বুঝতে পারলেন এবং সেই অধ্যাপকগণকে বললেন যে তোমরা মনে মনে কেন সন্দেহ করছো, তোমরা মনে মনে কেন কুচিন্তা করছো? আমি কি বলেছি যে আমি ঈশ্বরের নিন্দা করছি? আমি কি ঈশ্বরের নিন্দা এখনো পর্যন্ত করেছি? তোমরা কেন মনে কুচিন্তা করছো? আমরা কি করি? মনের মধ্যে অনেক সময় কুচিন্তা করি যে এই মনে হয় ঈশ্বরকে মানে না, যিশু মনে হয় ঈশ্বরকে মানে না, যিশুকে যে মানে সে মনে হয় ঈশ্বরকে মানে না, এই বলে যে নিজেরাই কুচিন্তা করছে। আর ঈশ্বর বলছে যে কুচিন্তা করবে সে মারা যাবে, সে ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা যেন কখনো পাপ কাজ না করি, আমরা যেন কুচিন্তা না করি, আমরা যেন আমাদের হৃদয়কে সুন্দর পরিষ্কার রাখি। তুমি যদি তোমার হৃদয়কে সুন্দর এবং পরিষ্কার রাখো, ঈশ্বর ওখানে বসবাস করবেন। আর যার সঙ্গে ঈশ্বর আসে তার সঙ্গে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা তার জীবনে আসতে পারে না। কারণ কোনটা সহজ? তোমার পাপ ক্ষমা হইল বলা না তুমি উঠিয়া বেড়াও বলা। অধ্যাপকগণেরা যখন যিশুকে বলল যে আপনি ঈশ্বরের নিন্দা করছেন, তখন যিশু উত্তর দিল, কোনটা সহজ তোমাদের কাছে? যে আমি যেটা বললাম যে তোমার পাপ ক্ষমা হয়েছে এইটা বলাটা, না তুমি উঠে বেড়াও? তুমি এতদিন শুয়েছিলে, তুমি এতদিন তোমার খাটের ওপরে শুয়েছিলে, তুমি এতদিন তোমার পক্ষাঘাতে ভুগছিলে, তুমি এতদিন দুঃখ কষ্ট যন্ত্রণায় ভুগছিলে, তোমাকে যে আমি বললাম তুমি উঠে বেড়াও, এইটা বলাটা আমার ভুল? না তোমার পাপ ক্ষমা করা হয়েছে এইটা বলাটা আমার ভুল হয়েছে? আপনারা বলুন। যিশু অধ্যাপকগণকে জিজ্ঞাসা করলেন। কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে। যিশু তাদেরকে বললেন, সেই অধ্যাপকগণকে বললেন, একমাত্র
মনুষ্যপুত্রেরই ক্ষমতা রয়েছে সমস্ত পাপ থেকে উদ্ধার করার, সমস্ত পাপকে ক্ষমা করার। ইহা যেন তোমরা জানিতে পারো, এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, ওঠো, তোমার শয্যা তুলিয়া লাও এবং তোমার ঘরে চলিয়া যাও। যিশু সেই অধ্যাপকগণকে বলেন, তোমরা যাতে বুঝতে পারো যে আমারই একমাত্র ক্ষমতা রয়েছে, মনুষ্যপুত্রের একমাত্র ক্ষমতা রয়েছে সমস্ত পাপ ক্ষমা করার। সেই জন্য যিশু ওই পক্ষাঘাতীকে বলেছিল যে তুমি আর শুয়ে থেকো না, তুমি তোমার সমস্ত বিছানা নিয়ে উঠে দাঁড়াও এবং ঘরে চলে যাও। যে পক্ষাঘাতী সারা জীবন শুয়েছিল, যে পক্ষাঘাতীর কোনো অঙ্গ চলছিল না, সেই পক্ষাঘাতীকে বলল যে তুমি ওঠো, উঠে বাড়ি চলে যাও, তুমি তোমার সমস্ত বিছানা নিয়ে বাড়ি চলে যাও, তুমি সুস্থ হয়ে গেছো। তখন সে উঠিয়া আপন গৃহে চলে গেল। তখন সেই পক্ষাঘাতী লোক কি করলেন, নিজের বিছানা তুলে নিয়ে তিনি ঘরে ফিরে গেলেন। তাহা দেখিয়া লোক সমূহ ভীত হইল। যখন দেখতে পেল এই পৃথিবীর সমস্ত মানুষ, ওখানে থাকা সমস্ত মানুষ যখন দেখলো যে ওই ব্যক্তি, যে ব্যক্তির পা চলতো না, যে ব্যক্তির হাত চলতো না, যে কথা বলতে পারতো না, সেই ব্যক্তি দাঁড়িয়ে খালি পায়ে হেঁটে হেঁটে ঘরে যাচ্ছে, এইটা দেখে মানুষ ভীত হয়ে গেল। মানুষ আশ্চর্য জ্ঞান করলো যে এটা কি করে সম্ভব হতে পারে, কি করে যিশু ওকে ঠিক করতে পারে। তারা ভয় পেয়ে গেল। আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়াছেন বলিয়া তাহার গৌরব করিল। এবং তারা কি করল, সেই সমস্ত মানুষেরা যারা দেখলেন, তারা ঈশ্বর যে মানুষকে এতটা ক্ষমতা দিয়েছে, ঈশ্বর যে যিশুকে এতটাই ক্ষমতা দিয়েছে, সেই জন্য তারা ঈশ্বরে গৌরব করতে লাগলেন। আর সে স্থান হইতে যাইতে যাইতে যিশু দেখিলেন মথি নামক এক ব্যক্তি করগ্রহণ স্থানে বসিয়া আছে। তিনি তাহাকে কইলেন, আমার পশ্চাতে আইসো। তাহা সে উঠিয়া তাহার পশ্চাতে গমন করিলেন। যখন যিশু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন যে মথি নামক একজন ব্যক্তি কর আদায় করছে। যেখানে কর আদায় করা হতো, যেখানে খাজনা আদায় করা হতো, যেখানে গরিব মানুষদের টাকা ছিনিয়ে নেওয়া হতো, সেখানে মথি নামক একজন ব্যক্তি বসে রয়েছে এবং তাদের কাছ থেকে কর আদায় করছে, সেই গরিব মানুষদের কাছ থেকে কর আদায় করছে। তিনি সেই মথিকে বললেন যে তুমি আমার পশ্চাতে আইসো, তুমি আমার পেছনে পেছনে এসো। তখন মথি একটা কথা তাকে জিজ্ঞাসা করেনি, কেন আমি যাব, কিসের জন্য আমি যাব, একবারের জন্য বলেনি। মথি কী করলো, সঙ্গে সঙ্গে উঠে তার পেছনে পেছনে গমন করলো। মথি যিশুর পেছনে পেছনে গমন করলো, যেতে থাকলো। পরে তিনি গৃহ মধ্যে ভোজন করিতে বসিয়াছেন। আর দেখো, অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যিশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। যিশু কি করলেন, যখন খাওয়ার জন্য, ভোজন করার জন্য বসেছিলেন, তখন তার সঙ্গে অনেক করগ্রাহী ছিল, যারা মানুষের কাছ থেকে অন্যায়ভাবে খাজনা আদায় করে, তারাও তার সঙ্গে ছিল। তার সঙ্গে অনেক পাপী মানুষ এসেছিল, যারা পাপ করেছে, যারা ব্যভিচার করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা খুন করে, যারা রেপ করে, সমস্ত মানুষই তার সঙ্গে বসেছিল। বলছে পাপী মানুষ এসে যিশুর সঙ্গে বসলো এবং তাহার শিষ্যদের সহিত বসলো, এবং তার শিষ্যরা এসে যিশুর সঙ্গে বসলেন। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিল, তোমার গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন? তখন ফরিসীরা, পণ্ডিতেরা এসে যিশুর শিষ্যদেরকে বললেন যে তোমার গুরু, যাকে তোমরা গুরু বলে মনে করো, সে গুরু কেন পাপীদের সঙ্গে বসে, সে গুরু কেন করগ্রাহীদের সঙ্গে বসছে, কেন পাপীদের সঙ্গে ভোজন করেন? আরে ওরা পাপ কাজ করেছে, ওরা করগ্রাহী, ওরা পাপ কাজ করে, কেন ওদের সঙ্গে বসে ভোজন করছে তোমাদের গুরু? পাপীদের সঙ্গে বসা উচিত নয়। কিন্তু যিশু বলেছে যে আমি পাপী মানুষদের জন্য এই পৃথিবীতে এসেছি, আমি পাপী মানুষদের উদ্ধার করার জন্য আমি এই পৃথিবীতে এসেছি। যারা পাপ কাজ করে, যারা অন্যায় কাজ করে, যারা এই পৃথিবীতে অত্যাচার করছে মানুষের ওপরে, যারা রোগ শোক জরা যন্ত্রণায় ভুগছে, আমি তাদের জন্য এই পৃথিবীতে এসেছি। তো সেই জন্য যিশু
যারা করগ্রাহী, যারা পাপী মানুষ, তাদের সঙ্গে বসে ভোজন করেন। এইটা ওই সমস্ত অধ্যাপকগণ, ওই সমস্ত ফরিসিগণের পছন্দ হয়নি। তারা এসে তার শিষ্যকে বলছে যে তোমার গুরু কেন ওই করগ্রাহী, কেন ওই পাপীদের সঙ্গে ভোজন করছেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই এবং পীড়িতদের প্রয়োজন আছে। বলছে যারা সুস্থ ব্যক্তি তাদের জন্য চিকিৎসকের কোনো দরকার নেই। চিকিৎসা শুধুমাত্র অসুস্থ ব্যক্তির জন্য দরকার হয়, পীড়িত ব্যক্তিদের জন্য দরকার হয়, সুস্থ ব্যক্তির জন্য চিকিৎসকের দরকার নেই। যখন যিশু শুনলেন, যখন যিশু তাদের ফরিসিদের কথা শুনলেন, তখন যিশু বললেন যারা সুস্থ ব্যক্তি তাদের জন্য কখনো চিকিৎসকের দরকার হয় না, যারা পীড়িত ব্যক্তি, যারা অসুস্থ ব্যক্তি তাদের জন্য চিকিৎসকের দরকার হয়। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিকগণকে নয় কিন্তু পাপীদিগকে ডাকিতে আসিয়াছি। যিশু বললেন যে আমি এই পাপীদের ডাকতে এসেছি, আমি এই পাপীকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে এসেছি। আমি ধার্মিকদের জন্য আসিনি, যারা ধর্মকর্ম করে তাদের জন্য আমি আসিনি। যারা এই পৃথিবীতে পাপ কাজ করছে, যারা এই পৃথিবীতে পাপে পরিপূর্ণ, যারা এই পৃথিবীতে রোগ শোক জরা যন্ত্রণায় ভুগছে, আমি তাদের জন্য এসেছি। যিশু বললেন, যিশু আমাদের জন্য এসেছেন, যে যারা দুঃখে কষ্ট যন্ত্রণায় ভুগছে তাদের জন্য যিশু এসেছেন। যিশু বলছে আমি সুস্থ লোকের জন্য আসিনি, যারা এই পৃথিবীতে পীড়িত, যারা এই পৃথিবীতে তাড়িত, যারা এই পৃথিবীতে বিভিন্ন প্রবলেমের মধ্যে রয়েছে তাদের বাঁচানোর জন্য যিশু এই পৃথিবীতে এসেছেন। তখন যোহনের শিষ্যগণ তাহার নিকটে আসিয়া কহিল, ফরিসিরা ও আমরা অনেকবার উপবাস করি, কিন্তু আপনার শিষ্যগণ উপবাস করে না, ইহার কারণ কি? যোহনের শিষ্যগণ যিশুর নিকটে এসে বললেন যে ফরিসিরা ও আমরা অনেকবার উপবাস করি, আমরা ঈশ্বরের জন্য অনেকবার উপবাস করি, কিন্তু আপনার যিশুর যে শিষ্যরা ছিল তারা উপবাস করে না কেন? এই কথা জিজ্ঞাসা করলেন যিশুকে, যে আমরা তো অনেক সময় ঈশ্বরের কাছে উপবাস করে থাকি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কিন্তু আপনার শিষ্যরা কখনো করে না কেন? যিশুকে জিজ্ঞাসা করল। যিশু তাহাদিগকে কহিলেন, বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরের লোকে বিলাপ করিতে পারে? কিন্তু এমন সময় আসিবে যখন তাদের নিকট হইতে বর নিত হইবেন, তখন তাহারা উপবাস করিবে। তখন যিশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে কি বরের বন্ধুরা শোক করতে পারে? কিন্তু দিন আসছে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, তখন তারা উপোস করবে। পুরাতন বস্ত্রে কেহ কারো কাপড়ের তালি দেয় না, কেননা তাহার তালিতে বস্ত্র ছিঁড়িয়া যায় এবং আরও মন্দ্র ছিদ্র হয়। বলছে পুরাতন বস্ত্রেতে কেউ কারোর কাপড়ের তালি মারে না, কারণ যদি পুরাতন বস্ত্র দিয়ে একটা নতুন বস্ত্রে যদি তালি মারা হয় তাহলে ওই কাপড় বিচ্ছিরি লাগে, ওই কাপড় ছিঁড়ে যায় তাড়াতাড়ি, ওই কাপড় মন্দ ছিদ্র হয়, মানে ওই কাপড়টা দেখতে অনেকটা খারাপ লাগে। যদি আমার নতুন কাপড়ে যদি পুরাতন তালি মারা হয় তাহলে কাপড়টা দেখতে ভালো লাগে না, কাপড়টায় অসংখ্য ছিদ্র হয়ে যায়, কাপড়টা ছিঁড়ে যায়। আর লোকে পুরাতন কুপায় নতুন দ্রাক্ষারস রাখে না। এখানে কুপা মানে কি? কুপা হলো একটা চামড়ার থলি, চামড়ার থলিকে কুপাই বলা হয়, ঠিক আছে? আর লোকে পুরাতন কুপায় নতুন দ্রাক্ষারস রাখে না, রাখলে কুপাগুলি ফাটিয়া যায়, তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যায়, কুপাগুলিও নষ্ট হয়। কিন্তু লোকে নতুন কুপাতেই টাটকা দ্রাক্ষারস রাখে, তাহাতে উভয়ই রক্ষা হয়। কি বলছে? যে পুরানো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষারস রাখে না, রাখলে চামড়ার থলিটি ফেটে যায়, ফলে দ্রাক্ষারস পড়ে যায় আর থলিটি নষ্ট হয়। টাটকা রস নতুন থলিতেই রাখা হয়, তাতে দুটোই সুরক্ষিত থাকে। দ্রাক্ষারস মানে কি? আঙুরের রস। আর এখানে কুপায় মানে কি? কুপা হলো চামড়ার একটা থলিকে কুপা বলা হয়। তিনি তাহাদিগকে এই সকল কথা বলিতেছেন, আর দেখো একজন অধ্যক্ষ আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, আমার কন্যাটি এতক্ষণ মরিয়া গিয়াছে,
কিন্তু আপনি আসিয়া তাহার ওপরে হস্তার্পণ করুন, তাহাতে সে বাঁচিবে। যখন যিশু তার শিষ্যদেরকে উপদেশ দিতে লাগছিলেন, তখন একজন অধ্যক্ষ ব্যক্তি এসে, একজন শিক্ষিত ব্যক্তি এসে তাহাকে প্রণাম করে, যিশুকে প্রণাম করে বললেন যে আমার কন্যা মারা যাচ্ছে, আমার কন্যা মৃত্যুর পথে, আপনি এসে আমার কন্যার ওপরে হাত রাখুন আর আমার কন্যা বাঁচিবে। এতটাই বিশ্বাস ছিল ওই অধ্যক্ষের, এতটাই বিশ্বাস ছিল যিশুর ওপরে যে যিশু হাত রাখবে ওই তার মেয়ের ওপরে আর তার মেয়ে সুস্থ হয়ে যাবে। আমাদের বিশ্বাস যেন এইরকম থাকে, আমরা যেন এতটাই বিশ্বাস করি একমাত্র ঈশ্বরই পারে আমাদের সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার করতে যিশুর নামে। তাহলে আমরা সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার পাব। ওই অধ্যক্ষের এতটাই বিশ্বাস ছিল, সে দৌড়ে এসে তার কন্যাকে, ডাক্তার বলে দিয়েছে যে তোমার কন্যা বাঁচবে না, আর তোমার কন্যা মারা যাবে, তোমার কন্যা মৃত্যুর পথে, একে বাড়ি নিয়ে চলে যাও, হয়তো বলে দিয়েছে। তো অধ্যক্ষ দৌড়ে দৌড়ে এসে বলছে আমার কন্যা মৃত্যুর পথে, হে প্রভু আমার কন্যাকে রক্ষা করুন, আমার কন্যার ওপরে আপনি হাতটা রাখবেন আর আমার কন্যা তক্ষুনি সুস্থ হয়ে যাবে। এতটাই বিশ্বাস ছিল ওই অধ্যক্ষের। আমাদের বিশ্বাস যেন এতটাই দৃঢ় থাকে, আমরা যেন ঈশ্বরের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে পারি। ঈশ্বর বলছে তুমি যদি আমার ওপরে দৃঢ় বিশ্বাস রাখো তবেই তুমি সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার পাবেই পাবে। তখন যিশু উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন। যিশু তখন উঠে পড়লেন, উঠে পড়ে ওই অধ্যক্ষের পেছনে পেছনে গমন করলেন। তার শিষ্যরাও চলিলেন এবং যিশুর শিষ্যরাও চলতে থাকলেন। আর দেখো 12 বছর অবধি প্রদর রোগগ্রস্ত একটা স্ত্রীলোক তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র থোপ স্পর্শ করল। 12 বছর ধরে একটা স্ত্রীলোক, যার রক্তস্রাব কখনো বন্ধ হয়নি, প্রদর রোগগ্রস্ত হয়েছে, মানে যার রক্তস্রাব অল টাইম বেরিয়ে চলেছে, যার রক্তস্রাব কখনো বন্ধ হচ্ছিল না, 12 বছর ধরে একটা রোগে ভুগছিল। সেই স্ত্রীলোক কী করলো, বিশ্বাসের সঙ্গে পেছন দিক থেকে এসে যিশুর কাপড়ের একটা কোণকে স্পর্শ করেছিল, যিশুর কাপড়কে স্পর্শ করলো। যিশুকেও স্পর্শ করেনি, যিশুর কাপড়কে স্পর্শ করেছিল, কারণ সে মনে মনে বলিতেছিল উহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব। আমিন। ওই মহিলা, যে মহিলার 12টা বছর ধরে রক্তস্রাব বন্ধ হয়নি, 12টা বছর ধরে সে একই রোগে ভুগছে, নারীদের রোগে ভুগছে, তাকে হয়তো ডাক্তার বলে দিয়েছে তুমি আর বাঁচবে না, তাকে হয়তো তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, তার বাড়ির লোক তাকে ছেড়ে চলে গেছে, কারণ এখানে বলেনি যে তার বাড়ির লোক তাকে ধরে নিয়ে এসেছিল, একা এসছে। ওই মহিলার এতটাই বিশ্বাস ছিল, এতটাই দৃঢ় বিশ্বাস ছিল যে বলছে আমার যিশুকে স্পর্শ করার দরকার নেই, আমি যিশুর ওই বস্ত্রকে স্পর্শ করব, তাতেই আমি সুস্থ হয়ে যাব। আর ওই মহিলা কী করে, যখন যিশুর রাস্তা দিয়ে যাচ্ছিল তখন যিশুর পেছনে পেছনে এসে লুকিয়ে যিশুর ওই কাপড়কে স্পর্শ করলো, আর স্পর্শ করা মাত্রই ওই মহিলা সুস্থ হয়ে গেল। যাকে ডাক্তার বলে দিয়েছিল যে তুমি কখনো সুস্থ হবে না, যাকে তার বাড়ির লোক তাকে হয়তো বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু যে যিশু, তার হৃদয়ের মধ্যে এতটাই বিশ্বাস ছিল যে সে যিশুর কাপড়কে স্পর্শ করবে আর সে সুস্থ হয়ে যাবে। আর এটাই হলো, সে বিশ্বাসের সঙ্গে কী করলো, যিশুর বস্ত্রকে স্পর্শ করলো আর সে সুস্থ হয়ে গেল। তখন যিশু মুখ ফিরিয়া তাহাকে দেখিয়া কহিলেন, বসে সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। এই দণ্ড অবধি স্ত্রী লোকটা সুস্থ হইল। যিশু তখন কি করলো, মুখ ফিরালো, মুখ ফিরে দেখলেন, দেখার পরে বললেন তুমি যে সাহস করেছ, তুমি যে তোমার মনের মধ্যে বিশ্বাস রেখেছ, তোমার এই বিশ্বাসের জন্য তুমি সুস্থ হলে। আমরা যেন বিশ্বাস করি, বারবার ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যেন বিশ্বাস করি, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের পথে চলি, আমাদের বিশ্বাস যেন দৃঢ় থাকে যে আমাদের সমস্ত রোগ থেকে ঈশ্বর বাঁচাবে, আমাদের সমস্ত বিপদ থেকে ঈশ্বর বাঁচাবে, আমাদের যেন হৃদয়ের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে
যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে তুমি অবশ্যই সুস্থ হবে। যেমন করে ওই স্ত্রী লোকটা, যার 12টা বছর ধরে রক্তস্রাব বন্ধ হয়নি, 12টা বছর ধরে তার রোগ বন্ধ হয়নি, হয়তো সে মারা যেত, হয়তো ডাক্তার বলে দিয়েছে তুমি মারা যাবে, তোমার এই রোগ সারানোর কোনো উপায় নেই, কিন্তু ওই মহিলা বিশ্বাসের সঙ্গে যিশুকে স্পর্শ করেছিল, বিশ্বাসের সঙ্গে যিশুর কাপড়কে স্পর্শ করেছিল। এবং তখন যিশু বলছে, তোমার যে এতটাই দৃঢ় বিশ্বাস রয়েছে, এতটাই যে সাহস রয়েছে, তুমি তার জন্য সুস্থ হলে। সেই দণ্ড অবধি স্ত্রী লোকটা সুস্থ হইল। তখন কি করলো, ওই স্ত্রী লোকটা সুস্থ হয়ে গেল। তখন ওই স্ত্রী লোকটা পুরোটা সুস্থ হয়ে গেল। পরে যিশু সেই অধ্যাপকের বাটিতে আসিয়া যখন দেখিলেন বংশীবাদকগণ রহিয়াছে ও লোকেরা কলহল করিতেছে, যখন যিশু ওই অধ্যাপকের বাড়িতে এলেন তখন দেখলেন যারা বাঁশি বাজায়, মানুষ মারা গেলে যারা বাঁশি বাজায়, যারা ঢাক ঢোল বাজায়, তারা এসে সেই সব করছে, তারা এসে বসে রয়েছে এবং লোকেরা কলহল করছে, লোকেরা আলোচনা করছে যে এই সন্তানটা তো মারা গেছে, এই কন্যাটা তো মারা গেছে, এ আর বাঁচবে না, মারা গেছে। বাড়িতে ঢোক ঢাল বাঁশি নিয়ে সবাই উপস্থিত, যে মারা গেলে একে হয়তো কবরে বা পুড়াতে নিয়ে যাওয়া হবে। তখন বলিলেন সরিয়া যাও। তখন যিশু বললেন যে তোমরা সরে যাও, কন্যাটি তো মরে নাই। বলছে ওই কন্যাটা তো এখনো মরেনি, ও ঘুমাচ্ছে। সবাই জানে যে কন্যাটা মারা গেছে, কিন্তু ঈশ্বরের সন্তান বলছে যে ওই কন্যাটা মরেনি, ওই কন্যা এখনো ঘুমাচ্ছে। তখন তাহারা তাহাকেও উপহাস করিল। তখন এই পৃথিবী জগতের মানুষ তারা কি করলো, যিশুকে উপহাস করছে, বলে এ আবার কি এলো রে, ডাক্তার বলে দিয়েছে কন্যাটা মারা গেছে, আবার এই আবার কি বলে মারা যায়নি এখনো কন্যাটা, এ তো কন্যা ঘুমাচ্ছে এখন। তাকে সবাই উপহাস করতে থাকলো, যিশুকে সবাই উপহাস করলো। এই জগতের মানুষ যারা ঈশ্বরকে চেনে না, যারা ঈশ্বরকে জানে না, যারা ঈশ্বরের পথে চলে না, তারাই উপহাস করছে। তোমাকেও হয়তো বলবে, তোমাকেও হয়তো তো এই পৃথিবীর মানুষ বলবে যে তুই আর বাঁচবি না, তুই এতটাই পাপ করেছিস, তুই আর বাঁচবি না, তোর রোগ কখনো দূর হবে না। ডাক্তার হয়তো বলে দিয়েছে তোমার ক্যান্সার ভালো হবে না, ডাক্তার হয়তো বলে দিয়েছে তোমার রোগ কখনো ভালো হবে না, তুমি কখনো সুস্থ হবে না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমার হৃদয়ের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস থাকে, তোমার হৃদয়ের মধ্যে যদি ঈশ্বরের ওপরে দৃঢ় বিশ্বাস থাকে, তুমি অবশ্যই সমস্ত রোগ শোক জরা যন্ত্রণার ব্যাধির হাত থেকে অবশ্যই উদ্ধার পাবে। যিশু বলছে কি যে এই কন্যাটা মরেনি, কিন্তু সমাজের লোক বলছে কি কন্যা তো অনেকক্ষণ থেকে মরেই গেছে, এবং সবাই মিলে তাকে উপহাস করছে, বলছে এ আবার কোন ডাক্তার এলো যে কন্যা, সমস্ত ডাক্তার বলে দিয়েছে কন্যাটা মারা গেছে, এ আবার কোন ধরনের ডাক্তার এলো যে এ বলে কি কন্যা এখনো জীবিত আছে, ঘুমাচ্ছে। সবাই তাকে উপহাস করতে লাগলো। কিন্তু লোকদিগকে বাহির করিয়া দেওয়া হইলে তিনি ভেতরে গিয়া কন্যাটির হাত ধরিলেন, তাহাতে সে উঠিল। লোকগণকে তিনি বাইরে বের করে দিতে বললেন এবং তিনি ঘরের মধ্যে গিয়ে ওই কন্যাটির হাত ধরলেন এবং তাকে বললেন তুমি ওঠো। সে উঠল। তখন ওই কন্যাটা যিশুর হাত ধরে উঠলেন। আমিন। আর এই জনরব সেই দেশময় ব্যাপিল। যিশু যখন ওই কন্যাটাকে সুস্থ করলো, যিশু যখন ওই কন্যাটাকে মৃত দেহ থেকে জীবন ফিরিয়ে দিল, একটা কন্যা যে মারা গেছিল তার জীবন যখন যিশু ফিরিয়ে দিল, তখন কি হলো, পুরো দেশব্যাপী এই কথা ছড়িয়ে পড়ল যে যিশুই একমাত্র মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে পারে। যিশুর ক্ষমতা রয়েছে যে একজন ব্যক্তি মারা গেলেও তাকে পুনরায় জীবিত করার ক্ষমতা একমাত্র যিশুরই রয়েছে। এই কথাটা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। পরে যিশু সেখান হইতে প্রস্থান করিলে 2 জন অন্ধ তাহার পশ্চাৎ চলিল। যখন যিশু সেখান থেকে চলে গেলেন, তখন 2 জন অন্ধ ব্যক্তি তার পেছনে পেছনে চলতে থাকলেন। তাহারা চেঁচিয়া বলিতে লাগিল, হে দাউদের সন্তান, আমাদের প্রতি দয়া করুন। যখন যিশু
চলে যাচ্ছিল, তখন দুজন অন্ধ ব্যক্তি তার পেছনে পেছনে চলতে থাকলো এবং বলতে থাকলো, চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, হে দাউদের সন্তান, আমাদের প্রতি দয়া করুন, আমাদের রক্ষা করুন, আমাদের দৃষ্টি আপনি ফিরিয়ে দিন, আপনারই ক্ষমতা রয়েছে, আমাদেরকে রক্ষা করুন। যিশুকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল। তিনি গৃহ মধ্যে প্রবেশ করিলে সেই অন্ধরা তার নিকটে আসিল। তখন যিশু তাহাদিগকে কহিল, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? তাহারা তাকে বলিল, হ্যাঁ প্রভু। যখন যিশু গৃহের মধ্যে প্রবেশ করেছিল, তার পেছনে পেছনে ওই দুটো অন্ধ ব্যক্তি তার পেছনে পেছনে এসে বলছে যে, হে গুরুদেব, আমাদেরকে উদ্ধার করুন, আমাদেরকে দৃষ্টি ফিরিয়ে দিন, আমাদেরকে রক্ষা করুন, আমরা আপনাকে বিশ্বাস করি। যিশু বলছে যে, তোমরা কি বিশ্বাস করো আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি, আমি তোমাদের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারি? তখন তারা বলল, হ্যাঁ আপনিই পারেন, আপনি একমাত্র ঈশ্বরের পুত্র, যে পারবে, যার মধ্যে ক্ষমতা রয়েছে যে অন্ধকে আলো দেখাতে। আপনিই পারেন একমাত্র অন্ধকে আলো দেখাতে, আপনি আমাদেরকে উদ্ধার করুন। আমরাও যেন ওই অন্ধের মতো বিশ্বাস নিয়ে আসি। আমরাও যদি হৃদয়ের মধ্যে বিশ্বাস নিয়ে আসি, তাহলে আমরাও সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি সমস্ত প্রবলেমের হাত থেকে উদ্ধার পাবো। যিশু আমাদেরকে সমস্ত প্রবলেম থেকে উদ্ধার করবেন। যিশু কি করলো? যিশু বলল যে, তোমরা কি বিশ্বাস করো যে আমি পারি, আমার মধ্যে এতটা ক্ষমতা রয়েছে, তোমরা কি বিশ্বাস করো? তখন ওই অন্ধরা বলল, হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি, আপনিই পারেন আমাদের দৃষ্টি ফিরে দিতে। তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করলেন। তখন যিশু কি করলেন? তাদের চোখকে স্পর্শ করলেন আর কইলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমরা প্রতি হোক। বলছে তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক, মানে কি? তোমরা যে বিশ্বাস করলে যে আমি পারবো, সেটাই হোক। যিশু বলল, ঠিক আছে, তোমরা উদ্ধার পেয়ে গেলে, তোমাদের চোখের দৃষ্টি আমি ফিরিয়ে দিয়েছি, তোমরা যে এত দৃঢ় বিশ্বাস করো, তোমাদের বিশ্বাসটাই হোক। তখন তাদের চক্ষু খুলিয়া গেল। তখন সেই দুজন ব্যক্তির চোখ খুলে গেল, তারা চোখের দৃষ্টিতে দেখতে পেল, তাদের চোখের দৃষ্টি তারা ফিরে পেল এবং তারা সমস্ত কিছু, এই পৃথিবীর সমস্ত কিছুকে দেখতে পেল। আর যিশু তাহাদিগকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিলেন, কইলেন, দেখিও যেন কেহ ইহা জানিতে না পায়। এবং যিশু বললেন যে, আমি যে তোমাদের দৃষ্টি ফিরিয়ে দিলাম, তোমরা গিয়ে কাউকে বলো না, তোমরা এই ঘটনা কাউকে বলো না। কিন্তু তাহারা বাহিরে গিয়া সেই দেশময় তাহার কীর্তি প্রকাশ করিল। এবং সেই দুজন ব্যক্তি কী করলো? তারা বাইরে গিয়ে পুরো দেশব্যাপী তারা যিশুর গুণকীর্তন করতে থাকলো, তারা যিশুর মহিমা সবার কাছে বলতে থাকলো। তাহারা বাইরে যাইতেছে, আর দেখো, লোকেরা এক ভূতগ্রস্ত গঙ্গাকে তাহার নিকটে আনিল। যখন সেই দুজন অন্ধ ব্যক্তি যখন ঘর থেকে বাইরে চলে গেলেন, তখন লোকগণ কি করলো? একজন ভূতগ্রস্ত গঙ্গা, যে কথা বলতে পারেনি, তার মধ্যে ভূত ঢুকে গেছে, একজন ভূতগ্রস্ত গঙ্গাকে তার নিকটে নিয়ে এলো, যিশুর নিকটে নিয়ে এলো। ভূত ছাড়ানো হইলে সেই গঙ্গা কথা কইতে লাগিল। যখন ভূত চলে গেল, সেই গঙ্গাও কথা বলতে লাগলো। ওই ভূতেদের জন্য একজন ভালো সুস্থ মানুষ, সে কথা বলতে পারতো না। বলছে যখন ভূত ছেড়ে চলে গেল, তখন ওই গঙ্গা, যে কথা বলতে পারতো না, যে বোবা হয়ে গেছিল, সে কি করলো? কথা বলতে লাগলো। তখন লোক সকল আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, ইসরায়েলের মধ্যে এমন কখনো দেখা যায় নাই। লোক সকল কি করলো? আশ্চর্য জ্ঞান করলো যে এই পৃথিবীতে এমন কোনো দৃশ্য এইরকম তারা কখনো দেখেনি। তারা এই সমস্ত অদ্ভুত দৃশ্য কখনো দেখেনি কোনো দিন। কিন্তু ফরিসীরা বলিতে লাগিল, ভূতগণের অধিপতি দ্বারা সে ভূত ছাড়ায়। কিন্তু ফরিসীগণ, যারা এই সমাজের পুরোহিত ফরিসি, তারা এসে কি বলল? যে এই মনে হয় ভূতগণের অধিপতি। ভূতগণের অধিপতি মানে কি? এই ভূতেদের রাজা মনে হচ্ছে। সেই জন্য তো ওরা ভূতের রাজা বলেই তো ভূত ছাড়ায়। ফরিসীরা এসে বলতে লাগলো, তারা হিংসে করতে থাকলো যিশুর ওপরে।
আর যিশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকেদের সমাজগৃহে উপদেশ দিলেন এবং রাজ্যের সুসমাচার প্রচার করিলেন। যিশু কি করতে লাগলেন? সমাজে নগরে ঘুরে ঘুরে বেড়ালেন এবং ঈশ্বরের বাক্যকে প্রচার করতে লাগলেন এবং সর্বপ্রকার রোগ সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন। এবং এই পৃথিবীতে যত রোগ রয়েছে, সর্বপ্রকার রোগ, বলেনি যে একটু একটু কম কম রোগ, বলছে যত প্রকার সর্বপ্রকার রোগ সর্বপ্রকার ব্যাধি সর্বপ্রকার আরোগ্য থেকে তিনি মানুষকে উদ্ধার দিতে লাগলেন, মানুষকে রক্ষা করতে লাগলেন। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন। যখন দেখলেন এই পৃথিবীতে অনেক মানুষ দুঃখে কষ্টে যন্ত্রণায় রয়েছে, তিনি করুণাবিষ্ট হলেন, তিনিও দুঃখী হয়ে গেলেন। কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। তারা যেন তাদের শরীরে যেন ডানা নেই, তারা যেন চলতে পারছে না, সেই রকম মেষপাল। তারা দুঃখ কষ্টে যন্ত্রণায় রয়েছে। তাদের দেখে যিশুগুরু কী করলো? ব্যাকুল হয়ে পড়লো। যে মানুষ, পৃথিবীতে এত মানুষ এত দুঃখ দুর্দশায় কাতরে ভুগছে, তাদের দেখে ঈশ্বরের সন্তান ব্যাকুল হয়ে গেল। তখন তিনি আপন শিষ্যগণকে কইলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। যিশু তার শিষ্যদের বললেন, এই পৃথিবীতে শস্য প্রচুর রয়েছে, কিন্তু কার্যকারী লোক অল্প। এই পৃথিবীতে মানুষকে উদ্ধার দেওয়ার লোক অল্প। এই পৃথিবীতে ভালো মানুষের অভাব রয়েছে, কিন্তু শস্য প্রচুর রয়েছে। অতএব শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো। যিশু বলছে যে তোমরা কি করো? শস্য ক্ষেত্রে স্বামী। শস্য ক্ষেত্রটা মানে কি? যে সমস্ত মানুষ রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি যাদের মধ্যে রয়েছে, যারা নিপীড়িত মানুষ, যারা গরিব মানুষ, যারা দুঃখে ভোগান্তি মানুষ, অন্ধ কানা খোড়া বোবা, যত এই পৃথিবীতে মানুষ দুঃখ দুর্দশায় গ্রস্ত মানুষ রয়েছে, তাদের স্বামীকে স্বয়ং পিতা পরমেশ্বর, ঈশ্বরই হলেন তাদের স্বামী। আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কি প্রার্থনা করব? যেন তিনি নিজ শস্য ক্ষেত্রে কার্যকারী লোক পাঠিয়ে দেন, যেন ঈশ্বর এই পৃথিবীতে একজন কার্যকারী লোক পাঠান, যিনি আমাদের সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার করতে পারেন। এমন একজন কার্যকারী লোককে পাঠানোর জন্য বলছে আমরা যেন প্রার্থনা করি সদা সর্বদা। আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই ঈশ্বর আমাকে সদা সর্বদা রক্ষা করুন, আমাকে সদা সর্বদা সমস্ত রোগ শোক জরা যন্ত্রণার হাত থেকে রক্ষা করুন, আমাকে পবিত্র আত্মা দান করুন। আমরা যেন পবিত্র আত্মার বসে চলতে পারি, আমরা যেন হৃদয় থেকে তোমাকে বিশ্বাস করতে পারি, আমরা যেন বিশ্বাসের সঙ্গে সমস্ত রোগ শোক জরা যন্ত্রণার হাত থেকে উদ্ধার হতে পারি।